মাত্র ৩ মাস বয়সী একটি শিশুর পা মুচড়ে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এরপর থেকেই শুরু হয় নেটিজেনদের নিন্দার ঝড় আর তীব্র ক্ষোভ। ঘটনাটি ঘটেছে নরসিংদীর মাধবদীতে। কাজটি যিনি করেছেন তিনি শিশুটিরই আপন চাচি। এর আগেও শিশুটিকে নির্যাতন করা হয়েছে এমন সন্দেহে একটি ফোনের ক্যামেরা অন করে রেখে বাইরে গিয়েছিলেন শিশুটির মা। তাতেই ধরা পড়ে পুরো নির্যাতনের দৃশ্য। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক চাচি লতা বেগম। শিশুটির মা সাইফা বলছেন, পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এটা মানে একটু ধরছে আর কি, কি বলবো, যা কোথায় জানি না, উনি কোথায় জানি না, উনি ভয়ে কোথাও চলে গেছে। আমরা কোনো অভিযোগ করি নাই, আমাদের এটা পারিবারিক ব্যাপার, আমরা পারিবারিক ভাবে করেছি। বিষয়টি পুলিশের নজরে এলে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্ত লতা বেগমের স্বামী কাউসার, বাবা আলমাস মিয়া ও মা শেফালি বেগমকে। পরে সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করলে গ্রেফতার করা হয় অভিযুক্তের স্বামী ও বাবাকে। এটা আসলে সত্যি ভালো করতো বা আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারতো। একটা শিশু সে কথা বলতে পারতেছে না, সে হাঁটতে পারতেছে না, সে প্রতিবাদের ভাষাও সে বলতে পারতেছে না। ভিডিওতে দেখা যায় যে তার যে কোয়ালিটি আর কি, যে সে নির্মম ভাবে নিষ্ঠুরতা ভাবে যে ঢুকলো, ঢুকেই যে পাটা মোচড় দিল। আনফরচুনেটলি পা ভাঙে নাই, আমার আপাতত মনে হয়েছে মেডিকেল টেস্ট করলে এটা বুঝতে পারবো, মেডিকেলে পাঠাবো। থানায় যে মামলাটা হয়েছে শিশু আইনের ৭০ ধারায়, এই ধারায় আইনের ৫ বছরের কারাদণ্ড বিধান রয়েছে এবং অথবা ১ বছরের ১ লক্ষ টাকার জরিমানা বিধান রয়েছে। স্থানীয়দের চাওয়া সঠিক তদন্ত করে যেন অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। ছোট্ট মাসুম বাচ্চাটির পাও ভেঙে দেওয়ার চেষ্টা করছে, এরা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। এটি আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটার জন্য যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি আমরা করছি। এই ঘটনায় শিশুটি আহত হয়েছে কিনা তা পরীক্ষা করতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।